পৃথিবীর জমিনে বাদশা কায়সার তাকে ডেকে বলে, ও আমার নবী সাহাবী, একটাবার যদি তুমি কলেমাটা ছেড়ে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার ধর্মটাকে যদি তুমি আমাদের পরিবর্তন করে আমাদের খ্রিস্টান ধর্মটাকে মেনে নাও, আমি বাদশা তোমাকে জানিয়ে দিলাম আমার সম্পদের অর্ধেক তোমাকে দান করে দেব, রাজত্ব তোমাকে দেওয়া হবে এবং পাশাপাশি আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে রাজার রাজ দরবারের মালিক বানাবো। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে বাদশা কায়সারকে ডেকে বলছেন, বাদশা, পৃথিবীর জমিনে ইমানদার মুসলমান নিজের জীবন কুরবান করতে পারে, কখনো বাতিলের সঙ্গে নিজে কখনো সেটা সমঝোতা করে না, এটা প্রকৃত ইমানদারের পরিচয়। পৃথিবীর জমিনে যারা ইমানদার হয় ওরা আল্লাহর কোরআনের আনুগত্যতা করে, বিশ্বনবীর হাদিসের প্রাধান্য দেয়। দুনিয়ার জমিনে যিনি আল্লাহর মুমিন বান্দা হয়, মুমিন বান্দা কখনো আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে না। যদিও বর্তমান সময়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষ যারা বলে একেবারে সুদিন লেনদেন না করলে আমার সংসারের অভাব অনাটন দূর হবে না, আর সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলবো কি করে। যারা যে সমস্ত অভিভাবক গুলো সুদের লেনদেনটাকে নিজের কাজে লাগিয়ে একটা সন্তানকে লালন পালন করে বড় করে তোলে, যে সুদের লেনদেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়েছে, আর বিশ্বনবীর সেই নো এন্ট্রি বোর্ডটাকে যারা ঐক্য করে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে সন্তান পালনের ক্ষেত্রে যদি কেউ সুদের লেনদেন দিয়ে সন্তান বড় করে তোলে, একটাবার বলবেন যদি কোনো সন্তানকে হারামের অর্থ দিয়ে বড় করে তোলা হয়, ছেলেটাকে অথবা মেয়েটাকে উচ্চ শিক্ষিত করা হয়, তাহলে সুদের টাকা বা হারামের অর্থে উপার্জিত হওয়া সন্তান কখনো সেই পিতামাতার একজন উপযুক্ত বাধ্য সন্তান হবে? পৃথিবীর জমিনে হারাম উপার্জনের সন্তান কখনো আল্লাহর হুকুমের আনুগত্যতা করে না। হারাম পথের উপার্জিত অর্থ দিয়ে যদি সন্তান বড় করে তোলা হয়, ওই সন্তান পিতামাতার ভাত দেবে না এবং সন্তান কখনো পিতামাতার বাধ্য হবে না। এটা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। পৃথিবীর বুকে যারা আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবীর হাদিসটাকে যারা অমান্য করে সুদের লেনদেন করে, প্রিয় ভাইয়েরা একটাবার ভাববেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যে সাহাবীটার নাম বলছি হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারারুদ্ধ করা হয়েছে, বাদশা কায়সার নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলছে, বাবা, তুমি যদি ইসলাম ছেড়ে দিয়ে যদি খ্রিস্টান ধর্ম মানো, আমার সাম্রাজ্যের সিংহাসনে তোমাকে বসিয়ে তোমাকে রাজা বানাবো, তুমি বাদশার মেয়ের সঙ্গে বিবাহ করতে পারবে, পাশাপাশি আমার রাজত্বের অর্ধেকের মালিক তুমি হতে পারবে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার সম্পদের বিন্দুমাত্র কোনো লোভ লালসা নাই, আপনার মেয়ের সঙ্গে বিবাহ করা তো দূরের কথা, জীবন দিতে পারি তথাপিও কলেমা ছাড়তে রাজি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো ইমানদার, এটা হলো একজন খাঁটি ইমানদারের পরিচয়। আবার মুসলমানের ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওগো মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের বান্দা, এতটা আল্লাহ পাকের ইসলামের প্রতি তার মন টানটা পরিপূর্ণভাবে ঝুঁকে গেছে। বাদশা কায়সার তাকে অভাব অনাটনের কথা, সর্বোপরি বিভিন্ন লোভ লালসার কথা দিয়ে কথা বলে
বলবার পরে আল্লাহ নবী সাহাবী কোনোভাবে সেই রকম কোন লোভ লালসাতে তিনি আকৃষ্ট হন না। এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবীকে বলা হলো, ওগো আব্দুল্লাহ বিন হুযায়ফা, যদি কলেমা না ছেড়ে দাও তাহলে তোমাকে এই মুহূর্তে প্রাণে মেরে ফেলা হবে। আল্লাহ নবী সাহাবী বলে, জীবন কুরবান করব, জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দেব। আমার মনে প্রাণে বিশ্বাস, পৃথিবীর জমিনে যদি বান্দা শহীদ হয়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক জান্নাতে দরজাটা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোপরি লক্ষ্য করে দেখা যায়, বাদশা তাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবী পাটাকে বেঁধেছে। বাবাজি ওই পাটাকে বেঁধে আর উপরের দিকে একটা জায়গাতে টাঙিয়ে নবী সাহাবীর পাটাকে যখন উপরে টাঙিয়ে মাথাটাকে জমিনের দিকে ঝুঁকিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী সাহাবীর চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। এত কান্না কাঁদে, চোখ দ্বারা টপ টপ করে পানি গোলা গড়িয়ে গড়িয়ে জমিনটা যেন কাদা হয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সবাই লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, বাবাজি আব্দুল্লাহ বিন হুযায়ফার সম্মুখে আল্লাহ নবীর অপর একজন সাহাবীকে উত্তপ্ত একটা কড়ার উপরে তাকে ফেলে দেওয়া হলো। ওই কড়ার উপরে পড়ে নবী সাহাবী এত পরিমাণে জ্বালা যন্ত্রণায় কষ্ট করতে করতে ইন্তেকাল বরণ করে মারা গেল। ও আল্লাহ পাকে বান্দারা, হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কে বলা হলো, ওগো নবী সাহাবী শুনে রাখো, এখনো তোমাকে সময় দেওয়া হচ্ছে। যদি ইসলামটা ছেড়ে দাও, কলেমাটা যদি ছেড়ে দাও, খ্রিস্টান ধর্মটা যদি মেনে নাও, তাহলে তোমাকে এই উপযুক্ত একটা পাত্র থেকে, জ্বলন্ত কড়া থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী তারপরেতেও বলে, ও বাদশা কায়সার শুনে রাখো, আমাকে যদি উত্তপ্ত কড়ার উপরে ফেলে দেওয়া হয়, তথাপিতে আমি কলেমাটা ছেড়ে দিব না। আল্লাহ নবী সাহাবীকে ওই অবস্থায় ওখান থেকে বাবা নামানো হলো। আল্লাহ নবী সাহাবীকে এবার জমিনের উপরে দাঁড় করিয়ে বাদশা কায়সার তাকে ডেকে বলে, ওগো নবী সাহাবী শুনে নাও, একটা বার যদি আমার জীবনের শেষ দাবিটা যদি তুমি মানতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, প্রাণে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবীকে বলা হলো, ওগো আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি কি বাদশার কপালে এসে একটা চুমা দিতে পারবে? আল্লাহ নবী সাহাবী বললেন, ওগো বাদশা শুনে রাখে, আমি আপনার কপালে চুমা দিতে পারি, তবে শর্ত হলো আমাকে একা ছেড়ে দিলে হবে না, আমাকে একা ছেড়ে দিলে হবে না। আল্লাহ নবী যত সাহাবীকে আপনারা বন্দী করেছেন, সমস্ত সাহাবীকে গুলো ছেড়ে দিলে আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা আমি আপনার কপালেতে গিয়ে চুমা দিতে পারি। আল্লাহ নবী সাহাবীকে বলা হলো, ঠিক আছে, তাহলে তুমি বাদশার কপালে গিয়ে একটা বার চুমা দাও। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমটা বাড়িয়ে 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 বাদশার নিকটে চলে গিয়ে কপালে গিয়ে একটা চুমা দিল। ওই কপালে চুমা দেওয়া পরেতে নবী সাহাবীকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবীর সমস্ত সাহাবীকে ছেড়ে দেওয়া হলো। বাবাজি আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তাদেরকে নিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে চলে গেল।
বাবাজি কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী ইসলামী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো নবী ইসলামীরা একটা বার তোমরা সবাই মিলে আব্দুল্লাহ বিন হুযাইফার কপালে গিয়ে চুমা দাও কেননা এই আব্দুল্লাহ বিন হুযাইফার ঈমানি পাওয়ারের দ্বারা আমার আল্লাহ পাক তোমাদের জীবনটাকে ফিরিয়ে দিয়েছে জোরে বলি এখানে একটু পাখার ব্যবস্থা করা যাবে না এ বাবা পাখা হবে না একটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই পাখালির গানে পাখালির গানে শুনি তসবিহ কলো রব তসবিহ কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দম দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও বাবারা আল্লাহ বা পৃথিবীর জমিনে মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে আল্লাহ বা কোরআন কারীমের ভিতরে বান্দাকে সম্বোধন করে বলেছে আয় আমার বান্দা বান্দিরা শুনে রাখো আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বা কোরআন কারীমের ভিতরে বান্দা বান্দিকে সম্বোধন করে বলে আয় আমার বান্দারা আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাদের ভিতরে যাকে নবী করে পাঠিয়েছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি হলেন পৃথিবীর বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ জোরে বলো এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী 63 বছর জিন্দেগিতে আল্লাহ নবী সাহাবীরা একদিন লক্ষ্য করে দেখে আমার নবীকে মদিনার জমিনে দেখতে পায় না আল্লাহ নবীকে দেখতে না পেয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্যিত হয়ে গেল আল্লাহ নবী কোথায় আল্লাহ নবীকে কেন দেখা যায় না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু টোটাল মদিনার জমিনে আমার নবীকে খুঁজতে লেগেছে আরে আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে যার সাথে দেখা হয় হযরত আবু বকর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার নবীকে দেখতে পেয়েছো আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই মদিনার জমিনে ঘুরতে ঘুরতে তার জবাব দিয়ে একটাই মাত্র
আওয়াজ বার হয়, নবী 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 বলে চিৎকার করে। হযরত আবু বকর এক পর্যায়ে তিনি চলতে চলতে জঙ্গলের রাস্তাটা অতিবাহিত করে মরুভূমির উদ্দেশ্যে তার পাটাকে বাড়িয়ে মরুভূমির প্রান্ত দিয়ে হাঁটতে থাকে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে দেখতে না পেয়ে এতটা মনটা খারাপ হয়ে গেল, এতটা মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মদিনার জমিনে হযরত আবু বকর পথ চলতে 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 হঠাৎ করে দেখে এ মরুভূমির প্রান্তরে একটা রাখাল বান্দা দাঁড়িয়ে আছে। ওই রাখালের কাছে হযরত আবু বকর ছুটে গেল। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই রাখাল ছেলেটার কাছে যাবার পরে রাখালকে উদ্দেশ্য করে বলতে থাকে, ও আল্লাহ বাগের রাখাল বান্দা, তুমি আমার নবীকে কি তুমি দেখেছো? রাখাল বান্দা বলে, না না, আল্লাহ নবী বলে তো কাউকে চিনি না, আল্লাহ নবী বলে কে তাও বলতে পারবো না। তবে আপনি শুনে রাখে, এ মদিনার জমিনে আমার যত পশু পক্ষী, এ মদিনার জমিনে যত আমার গবাদি পশুগুলা যা যা আছে, ওইগুলাকে নিয়ে যখন আমি মরুভূমির প্রান্তরে তাদের চরাতে নিয়ে এসেছিলাম, যে জায়গাতে চারণ ভূমি ছিল ওই জায়গাতে আমার পশু পক্ষী গুলা ওইগুলো যখন তারা ঘাসগুলো টেনে টেনে ছিঁড়ে খাচ্ছিল, হঠাৎ করে একটা বান্দাকে লক্ষ্য করে দেখতে পায় জমিনের উপরে মাথাটা ফেলে ওই মানুষটা যেন কি পড়াশোনা করছে, সাবানটা দিয়ে যেন কেমন একটা আওয়াজ হয়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওগো রাখাল বান্দা, একটাবার বলো ওই মানুষটা কোন জায়গাতে আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে লক্ষ্য করে দেখে আল্লাহ নবী আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন নবী নিজের মাথাটাকে জমিনের উপরে পেতে দিয়ে আল্লাহ নবী আল্লাহ সাজদাতে মশগুল, আল্লাহ বাগের ইবাদতে মশগুল, আল্লাহ বাগে ধ্যানে মশগুল। আল্লাহ নবীর অবস্থাটা দেখবা পরে হযরত আবু বকর ছুটে 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 আল্লাহ নবীর নিকটে গিয়ে হাও হাও করে কাঁদতে লেগেছে। হযরত আবু বকর ওই সময় আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বার সাজদা থেকে মাথা তোলে, আপনি এত পরিমাণে কান্নাকাটি করেন কেন? হুজুর আপনি এতটা নাজারি করেন কেন? হযরত আবু বকরের কণ্ঠের আওয়াজ শুনবা পরে আল্লাহ নবী সাজদা থেকে মাথা তোলেন না। হযরত আবু বকর ওই জায়গাতে দাঁড়িয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম আমার জীবনে যত আমল রয়েছে, হুজুর আমার জীবনে যত ইবাদত গুলা রয়েছে, সমস্ত ইবাদত গুলা আমি আপনার উম্মতের জন্য দান করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বার সাজদা থেকে মাথা তোলেন। আল্লাহ নবী তারপরে তো সাজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী সাজদা থেকে মাথা তোলেন না। হযরত আবু বকর আল্লাহ নবীকে জমিন থেকে মাথা না তুলতে দেওয়ার পরে উনি আস্তে আস্তে কাঁদতে কাঁদতে মদিনার দিকে চলে গেল। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে দেখা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবী ওমরকে বললেন, ভাই ওমর, আমার নবী পাহাড়ের পাদদেশে জমিনের উপরে মাথা ফেলে আল্লাহ নবী এতটা কান্নাকাটি করে, এতটা নানাজারি করে। হযরত ওমর কথাটা শুনবা পরে ছুটে 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 আল্লাহ নবীর নিকটে চলে গেল। আল্লাহ নবী সাহাবীরা সবাই যে যার মতো ছুটতেছে, সাবান দিয়ে যেন প্রত্যেকের একটা আওয়াজ হয়, নবী 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 নবী।
যারা নিজের জীবন দিয়ে নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছে এবং যার সম্পর্কে নবী বলেছেন, বাবা সাহাবীরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নাত ভালোবেসেছে সে যেন তার নবীকে ভালোবাসে। আর অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসতে পেরেছে ওই মানুষটা যেন আল্লাহর দয়ার জান্নাতের হকদার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর নিজের জীবনের সর্বস্ব দিয়ে নবীকে ভালোবাসে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার নবীর নিকটে যাওয়ার পরে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আপনি সাজদা থেকে মাথাটা তুলে আমার যত আমাল ইবাদত রয়েছে সব কিছুই আপনার উম্মতের জন্য দেব। বিশ্বনবী তারপরেও সাজদা থেকে মাথা না তুললে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে সংবাদটা হযরত খাতুনে জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গিয়ে যখন আওয়াজটা দিলেন, ফাতেমা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী জমিনের উপরে মাথা ফেলে আমার নবী এত কান্নাকাটি করে, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই আমার নবীকে সাজদা থেকে মাথা তুলতে কেউ পারে না। একটাবার চলো, হযরত ফাতেমা খাতুনে জান্নাহ আস্তে আস্তে বাচ্চা দুটোকে দুই হাতে নিলেন। ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যাদের সম্পর্কে আমার নবী বলেছিলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, বিশ্বনবী বলেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবী আমাকেই ভালোবেসেছে। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বিশ্বনবী বলে, যারা হাসান হুসাইনকে ভালোবেসেছে ওরা যেন আল্লাহর দয়ার জান্নাতের হকদার হয়ে গেছে। এক বছরে হবে না। কোন ইমাম হাসান হুসাইন? আর সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে হযরত খাতুনে জান্নাহ ফাতেমা ছুটতেছে আব্বা জানের নিকটে গিয়ে দেখে আমার নবী জমিনের উপরে মাথা ফেলে হাউ হাউ করে কাঁদে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ও বাবা ভাইরা, হযরত আবু বকর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাজদা থেকে যদি মাথা তোলে আমি আবু বকর আমার জীবনের আমল, আমার জীবনের ঈমান সমস্ত কিছু আপনার উম্মতের জন্য আমি আবু বকর কুরবান করে দিতে রাজি। জোরে বলে আল্লাহ নবী তারপরেও মাথা তোলেন না। আল্লাহ নবী খালিজা জেরামে হযরত খাতুনে জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানের নিকটে গিয়ে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দেবা পরে দে আল্লাহ নবী তারপরেও সাজদা থেকে মাথা তোলে না। ও বাবা ভাইরা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সবাই হাউ হাউ করে কাঁদতে লাগে। আব্বা জানকে ডেকে বলে, আব্বা জান, সাজদা থেকে যদি মাথা তোলে আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি ফাতেমা বলে দিলাম, আপনার উম্মত উম্মতি দিগের জন্য আমার কলিজা ছেড়া ইমাম হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি মা তাদেরকে কুরবান করতে রাজি আছি। জোরে বলি আল্লাহ নবী কথাটা শুনলেন, আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুললেন।
আল্লাহ নবী বলে ফাতেমা, ওগো ফাতেমা কেন এমন কথা বললে মা? ওগো ফাতেমা কেন এমন কথা জবাব দিয়ে বলেছ? আল্লাহ নবী বলে ফাতেমা, আমি তোমার আব্বা জানিয়ে দিলাম তোমার মুখের আওয়াজটাকে আল্লাহ পাকের কবুরিয়াতের দপ্তরে কবুল হয়ে গেছে। ও আমার মেয়ে ফাতেমা, আমি তোমার আব্বা জানিয়ে দিলাম, আমি তোমার আব্বা বলে দিলাম, তোমার ইমাম হাসান হুসাইনের কুরবান করার কথাটা আল্লাহ পাকের আরশে আসিমে কবুল হয়ে গিয়ে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনে শাহাদাতের মরণ তাদেরকে দেবে। আল্লাহ নবীর মেয়ে হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জানকে সান্ত্বনা দিয়ে বললেন, আব্বা জান চিন্তা করবেন না আব্বা, কাবড়ে যাবেন না গো আব্বা। পৃথিবীর জমিনে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য বাচ্চাগুলোকে যদি কুরবান করতে পারি, এটা আমি মা হিসাবে আমার জীবনটা সার্থক হবে। ও আমার আব্বা জান শুনে রাখে, আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইন যদি শহীদ হয়, কিয়ামতের দিন মুসিবতের দিনে আমি আল্লাহ পাকের দরবারে একজন শহীদানের মায়ের ইজ্জত আর সম্মান নিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আল্লাহ তাআলা সম্মানে জায়গা দেবে। জোরে বলি। পৃথিবীর বুকে আমি এমন মা নয় যে আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা থেকে দূরে রাখব। আমি ফাতেমা পৃথিবীর বুকে এমন মা না আমার সন্তানকে জান্নাত থেকে দূরে রাখব। পৃথিবীর বুকে আমি এমন মা না আমার সন্তানগুলোকে জাহান্নামের দিকে এগিয়ে দেব। যে ফাতেমা যার সম্পর্কে রাসূল বললেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লি আহলিল জান্নাহ, বিশ্ব নবী বলে বাবা সাহাবীরা আমি দয়ার নবী জানিয়ে দিলাম আল্লাহ পাকের দয়ার জান্নাতে যত মেয়েরা জান্নাতে যাবে সমস্ত মেয়েদের সাদ্দারিনী করে আল্লাহ পাক খাতুনে জান্নাত ফাতেমাকে সর্বপ্রথম জান্নাতের সাদ্দার বানাবে। জোরে হবে না? আচ্ছা, মা যদি দয়ার জান্নাতের সাদ্দারিনী হয়, বাচ্চাগুলার তাহলে ইজ্জত আর সম্মান কতটা? বাচ্চাগুলাকে কোন পথে মা পরিচালিত করেছে? মা পরিষ্কার বলছেন, আমার সন্তান যদি দিনের রাস্তায় কুরবান হয় আর শহীদ হয়, এর চাইতে বড় খুশনসিব আর মা বলে আর অন্য কিছু থাকতে পারে। তার কারণ পৃথিবীর জমিনে যদি সন্তান একজন শাহাদাতের মর্যাদা আর ইজ্জত পায়, কিয়ামতের মাঠে শাহাদাত বরণকারী একটা সন্তানের মায়ের ইজ্জতে আল্লাহ আমাকে একটা সম্মানের আসন দেবে। আল্লাহ নবীর মেয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হায়াত জিন্দেগি যদি লক্ষ্য করেন দেখতে পাবে দুনিয়ার বুকে এমন জীবন যাপন করেছে যার হাতে আল্লাহর নবী ফাতেমাকে তুলে দিয়েছিলেন। ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যখন আলীর বিবাহ হয়, বিশ্বনবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, কিন্তু একটাবার তো খোঁজ নিতে। কি বাবা? বিশ্বনবীকে বলছে, আলী এমন একটা ছেলে, ভালো ছেলে, ঈমান ভালো, আমাল ভালো, কিন্তু আলীর জীবদ্দশায় তেমন কোনো অর্থ সম্পদ নেই, টাকা পয়সা নেই। একটা দুস্থ অসহায়, এরকম একটা দুস্থ অসহায়ের হাতে আপনার মেয়েটাকে তুলে দেবেন? বিশ্বনবী বললেন, বাবা সাহাবী, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, যদিও সম্পদ থাকে আর অর্থ থাকে, যদি ওর আমল খারাপ হয়, যদি ওর ব্যবহার আর চারিত্রিক গুণাবলী খারাপ হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতেতে আমার কলিজার টুকরা সন্তানকে কখনো তুলে দিতে পারি না। জোরে হবে না? আজকে সমাজের দিকে দেখতে পাবেন, আমাদের যখন সন্তানগুলা বড় হয়, ওই সন্তানগুলার জন্য যখন উপযুক্ত একটা ছেলে আমরা খুঁজি, ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পাবেন, একটা যার হাতে আমার মেয়েটাকে তুলে দেব,
আগে সর্বপ্রথম খোঁজ নেওয়া হয় ছেলেটা সার্ভিসম্যান কিনা। যদি সার্ভিস করে, এখন ও যদি ঘন ঘন বারে যায় আর জেনার আড্ডাখানায় যায়, তাও ওই রকম ছেলের হাতে একটা মেয়ে তুলে দেওয়ার ক্ষেত্রে বাপ বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। ছেলেটা যদিও ভালো ভালো ব্যবসায়ী বিজনেসম্যান হয়, তার যদি বিভিন্ন জায়গায় খারাপ জায়গায় যাওয়ার আনাগোনা থাকে, তারপরে তো তার হাতে সন্তান তুলে দিতে বিন্দুমাত্র বাপ হিসাবে দ্বিধা করে না। কিন্তু একটা দুস্থ অসহায় নিপীড়িত ভালো ছেলে, সৎ ছেলে, তার হাতে সন্তান তুলে দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম অভিভাবক কুণ্ঠাবোধ বাপ করে কি করে না? এটা হচ্ছে সমাজের একটা চরম ব্যর্থতা। বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, আমি দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। বিশ্বনবী বলে, বাবা সাহাবীরা, মহান আল্লাহ বান্দার কখনো তার বাহ্যিক চেহারা আর তার সম্পদ আল্লাহ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী বলে, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, একটা সন্তানের জন্য, একটা মানুষের জন্য আল্লাহ তার সর্বপ্রথম যে জিনিসটা দেখে, ওই বান্দার অন্তর কেমন আর ওই বান্দার ঈমান আমল কেমন। আমল এবং ঈমান যদি ভালো হয়, ওর মর্যাদা সম্মান আল্লাহর কাছে সর্বাধিক গুণে বেশি আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। मदीने की वाले मदीने बुला लो, हे पैगाम ले जा सवा जाते जाते, हे पैगाम लाना मेरी हाज़िरी का, बराहे करम मेहरबा आते आते। या अल्लाहुम्मा सल्ले आला आला आली सैयदिना। तेरे दर पे मैं बनकर सवारी, रहे सामने तेरे रौज़ा के जाली, गरीबों की मौला यतीमों की वाली, बड़ी देर कर दी बुलाते बुलाते। मदीने की वाले मदीने बुला लो, ए पैगाम ले जा सवा जाते जाते, हे पैगाम लाना मेरी हाज़िरी का, बड़ी देर कर दी बुलाते बुलाते। या अल्लाहुम्मा सल्ले आला आला आली। ও আল্লাহ বাগে বাংলারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলে, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, বান্দা যদি তোমার আমল ভালো হয়, বান্দা যদি তোমার অন্তর তথা কলব ভালো হয়, ওই বান্দাটার ইজ্জত এবং সম্মান আল্লাহ পাকের দয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলি। এ কারণে
আল্লাহ নবী বিশ্ব নবীর মেরাজ হলো। আল্লাহ নবীর মেরাজের রাতে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ জান্নাত গুনাকে যখন দেখছিলেন, আল্লাহ নবী ওই জান্নাত দেখবার সবাগে আমার নবী বড় একাকিত্ব মনে করছিলেন। আরে আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে আমার নবী যেন শুনতে পায় আমার কলিজা ছেড়া সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে শোনা যায়। জোরে বলি আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই দয়ার জান্নাত থেকে ফিরে আসবা পরেতে আল্লাহ নবী একদিন হাবশী বেলালকে ডেকে বললেন, বাবা বেলাল, আয় আমার সাহাবী বেলাল শুনে রাখো, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী একটা বার জানতে চাই কি এমন আমল করো, কি এমন ইবাদত করো বান্দা, আমি আল্লাহ নবী একটা বার শুনতে চাই যার কারণে আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা তোমার কদমের আওয়াজ জান্নাতের ভিতরে পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তেমন কোন ইবাদত করি না গো, হুজুর তেমন কোন আমার নেক আমল নাই গো, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দেহ যদি অপবিত্র হয়ে যায়, আমার দেহটা যখনই নাপাক হয়ে যায়, ওই নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার জন্য আমি হাবশী বেলাল সাথে সাথে সুন্দর করে ওযু করে আল্লাহ পাকের রেজাবন্দির জন্য 2 রাকাত নামাজে নিয়ত করে নামাজে মশগুল হয়ে যায়। জোরে বলি যে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর একজন খুব কালো সাহাবী। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ওই মদিনা মসজিদে নববী শরীফে আমার নবী সাহাবীদের ভিতর থেকে আযান দিতেন, হাবশী বেলাল একজন কালো হওয়ার পরেতেও তার ইজ্জত এবং সম্মান আল্লাহ দয়ার জান্নাতের ভিতরে পৌঁছে দিলেন কেন? এটা মুসলমান আমাকে অবশ্যই জানতে হবে। ভাববেন দুনিয়ার জমিনে মানুষের টাকা থাকতে পারে, কিন্তু সেই টাকার কারণে কোন মানুষের সম্পদ আর ভালোবাসার কারণে আল্লাহর দয়ার জান্নাত কেউ কখনো পেতে পারে না। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনে যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এবং বিল্ডিং বালাখানা দিয়ে নিজের প্রভাব প্রতিপত্তির উপরে যারা দুনিয়ার জমিনে দাম্ভিকতার সঙ্গে চলা ফেরা করে, অবশ্যই জানতে হবে সম্পদ এবং অর্থের মূল্য দুনিয়াতে বান্দা যতক্ষণ বেঁচে আছে তত সময় তার মূল্য আর সম্পদ দুনিয়ার মানুষ তাকে তার উপরে ভিত্তি করে সম্মান দিতে পারে, কিন্তু সম্পদের কারণে আল্লাহর দয়ার জান্নাতের হকদার হবে এমনটা তো নয়। আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে সম্পদ দিয়ে মহান আল্লাহ কিন্তু মাঝে মধ্যে বান্দাকে একবার টেস্ট করে। আমি তোকে বান্দা সম্পদ দিলাম, অর্থ দিলাম, ওই অর্থটাকে কোন পথে তুমি ব্যয় করেছো। অনেক সময় তো লক্ষ্য করে দেখবেন যার একটু টাকা পয়সা ভালো, অর্থ সম্পদের মালিক ভালো, বাড়িতে থাকে না, 5 স্টার হোটেলে গিয়ে ঘুমায়। বুঝতে পারেননি? এটা হলো সম্পদটাকে অপব্যবহার করার একটা পন্থা। প্রিয় ভাইয়েরা, যার একটু অর্থ সম্পদ ভালো, সে ম্যাক্সিমাম প্রতিদিন খুব ব্র্যান্ডেড কোম্পানির লাল পানি খায়, কিন্তু যে লোকটা ভ্যান চালায় ও চিন্তা করে যদি 1 গ্লাস যদি কোনো লাল পানি খাতি যায়, ওই 1 গ্লাস লাল পানি খাওয়ার কারণে আমার সন্তানের হয়তো একবেলা তার মুখের আহার জুটবে না। এ কথা ঠিক বললাম না ভুল বললাম বাবা? আল্লাহ পাক তাই বান্দাকে সম্পদ দিয়ে আর অর্থ দিয়ে বান্দাকে কিন্তু যাচাই করে আর টেস্ট করে। সমাজের মাঝখানে আল্লাহ বর্তমান সময়ে মানুষকে যতটা সম্পদশালী করেছে, যতটা অর্থশালী করেছে, এই অর্থ আর সম্পদ থাকবার পরেতেও তার উপরে আরো বাচ্চা বাড়ানোর জন্য বর্তমান সময়ে মানুষ কিন্তু সুদের রাস্তাটাকে তারা বেছে নিয়েছে। কখনো গ্রুপ লোনের রাস্তা বেছে নেয়, আবার কখনো সমিতি বলে মায়েদের কথা, মেয়েদের গ্রুপিং সিস্টেমের পদ্ধতি, যেটা হারাম পথের উপার্জিত অর্থ, সেটাকে আজকে সমাজে রন্ধে রন্ধে পৌঁছে দিয়েছে।
আমাদের বাড়ির যে সমস্ত মায়েরা এরা স্বামীদের এত ভালোবাসে আর মহব্বত করে, স্বামীরা তো সুদের লেনদেন করে। এখন বউ তো বিন্দুমাত্র স্বামী সাথে ছাড়া অন্য কোথাও থাকতে এক মুহূর্ত রাজি না। তাই চিন্তা ভাবনা করে, আমার স্বামী যদি যায় জাহান্নামে, বউ কি করে আমি আল্লাহর দয়ার জান্নাতে থাকি। ওর জন্য সপ্তাহে সপ্তাহে আর মাসে মাসে মাথায় এত সুন্দর ঘোমটা দিয়ে রাস্তা দিয়ে যায়, দেখলে মনে হবে পুরো রাবিয়া বস্তির বংশধর। বুঝতে পারেননি? যারা সমিতি আর গ্রুপ লোনের অর্থ দিয়ে নিজের সম্পদটাকে বেশি বেশি বাড়ানোর প্রচেষ্টা করে, রাস্তা দিয়ে রং যদিও কালো হয়, মহান আল্লাহর কাছে ওই বান্দাটার সম্মান ইজ্জত আছে যদি বান্দার আমল এবং ইবাদত ভালো হয়। তার কারণে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বিশ্ব নবীর একজন সাহাবী, নাম ছিল তার হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করতেন। আহা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু, ও বাবা ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে। ওই নামাজ আদায় করবার পরে মদিনা মসজিদে নববীতে এক জায়গাতে দাঁড়িয়ে 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 এতটা কান্নাকাটি করে, এতটা নোনাজারি করে। আল্লাহ নবী ওই সাহাবীকে একদিন ডেকে বলে, আয় আমার সাহাবী, কেন কাঁদো, কেন নোনাজারি করো, কি হলো বাবা, তোমার কান্নার কারণটা আমি নবী জানতে চাই। আল্লাহ নবী সাহাবীকে ডেকে, আমার নবী বিশ্ব নবী যখন জানতে চাইলেন, নবী পাকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন কলেমা পড়ে মুসলমান হয়েছে, এই কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে হুজুর আপনার হুকুম অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আপনার আদেশগুলোকে আমার জীবনে মেনে নিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জীবনের একটা কথা আমার জীবনে এখনো পরিপূর্ণতা দিতে পারি না। আল্লাহ নবী বলে, বাবা সাহাবী, কি তোমার এমন একটা অপূর্ণতা রয়েছে তুমি আমাকে সম্পূর্ণ রূপে বলতে পারো? আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নিজে জবান দিয়ে বলেছে সাংসারিক জীবন শুরু করা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, বান্দা যদি পরিপূর্ণ সক্ষমতা রাখে, ওই অবস্থায় যদি বিয়ে করে, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, ওই মানুষটা যেন ঈমানের পূর্ণতা হাসিল করার অর্ধেক ঈমানটা যেন সে হাসিল করতে পারে। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু আরে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ঈমানের পূর্ণতা পাই না কেন না? এই মদিনা জমিনে অনেক মেয়েকে আমার বিবাহের প্রস্তাব দিয়েছে, কেউ মেয়ে আমার সঙ্গে বিবাহ করতে রাজি হয় না। আল্লাহ নবী বলে, আয় আমার সাহাবী, আমি বিশ্ব নবী তোমার জন্য যদি একটা পাত্রীর ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কি তুমি বিবাহ করবে? আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমার জন্য আপনি পাত্রীর সুব্যবস্থা করে দেন, হুজুর আমার বিন্দু মাত্র আর কোনো রকম কষ্ট থাকবে না। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবী, চলে যাও, এ মদিনার জমিনে একজন ধনাঢ্যবান মানুষ রয়েছে, ওই ধনাঢ্যবান ধনী মানুষের মেয়ের সঙ্গে আমি আল্লাহ নবীর তোমার সঙ্গে বিবাহ দিতে রাজি। আল্লাহ নবীর কথাটা শুনবা পরে নবী পাকে সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে একটা গরীব বাড়ির মেয়েটা আমার সঙ্গে যখন বিবাহ করতে রাজি হয় না, হুজুর যে জায়গাতে আমি বিবাহের প্রস্তাব দিলে ওই বাড়ির কোন মেয়ে আমার সঙ্গে বিবাহ দেবে বিশ্বাস করি না। একটা সাধারণ বাড়ির মেয়ের সঙ্গে আমার সঙ্গে বিবাহ দিতে প্রস্তুত না, তার কারণ
আমার দেহের গায়ের রং কালো, এ কারণে মদিনার মুখের কোন মেয়ে আমার সঙ্গে বিবাহ করতে চায় না। বিশ্বনবী বললেন, বাবা আমি নবী যখন ওই মদিনার ওই মেয়েটাকে তোমার জন্য পাত্রী হিসাবে উপযুক্ত বলে আমি মনে করেছি, তাই তোমাকে আমি পাঠিয়ে দিলাম, চলে যাও ওই জায়গাতে গিয়ে তুমি আমার ব্যাপারে তাদেরকে সুসংবাদ দিয়ে বলো বিশ্বনবী অভিভাবক হিসাবে আমাকে পাঠিয়েছে, আপনার বাড়ির মেয়ের সঙ্গে আল্লাহর নবী আমাকে জামাই হিসাবে চয়েস করে পাঠালেন। নবী সাহাবী কদাকার কালো চেহারা বিশিষ্ট মানুষ আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে ওই মানুষটার বাড়ির ঘরের দরজায় গোড়ায় গিয়ে হাজির। যখন গিয়ে দাঁড়ালেন, বাইরে থেকে সালাম দিয়েছে, ভিতর থেকে একটা সালামের জবাব এলো। ঘরের দরওয়াজা খুলে বাড়ির যিনি অভিভাবক তিনি এসে দাঁড়িয়ে সাত সালামি রাদিয়াল্লাহু আনহু একবার পা থেকে মাথা পর্যন্ত পুরো আপাত মস্তকটা একবার দেখলে সাত সালামিকে ডেকে বললেন, কি হলো? বলে, আল্লাহর নবী আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন আর বিশ্ব নবী আপনার মেয়ের জামাই হিসাবে আমাকে উপযুক্ত মনে করেছে, তাই মনে একটা বড় ভরসা আর আশা নিয়ে আপনার ঘরের দরজায় এসে আমি হাজির হয়েছি। আল্লাহ নবী সালামি রাদিয়াল্লাহু আনহু কথাটা যখন বললেন, বাবা আল্লাহ নবী সাহাবী হযরতে সালামি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ওই বাড়িওয়ালা তাকে ডেকে বলল, ওগো নবী সাহাবী একটা বার তুমি চিন্তা ভাবনা করে বলো, তুমি আমার মেয়ের সঙ্গে বিবাহ করবে বলে এসেছো, কিন্তু তোমার চেহারার দিকে তাকালে আমি আমার মেয়ের সঙ্গে তোমাকে কিভাবে বিবাহ দিতে পারি? একবার চেহারাটা তো দেখো। তুমি জানো মদিনার বুকে আমার মেয়ে একটা সুদর্শনিয়া, লাবণ্যময়ী এবং দেখতে সুদর্শনীয়, সবচাইতে সুস্ত্রী একটা ভালো সুন্দরী মেয়ের পর্যায়ে আমার মেয়ে। আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিলে মান সম্মান সবকিছুই তো আমার জমিনে যেন মিশে যায়। বিশ্বনবী সাহাবী বললেন, আমি কিচ্ছু জানি না, নবী পাঠিয়েছেন তাই এসেছি, নবী না পাঠালে আপনার বাড়িতে আসতাম না। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে সালামি রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, ও বাবা ভাইরা, আর যখন লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীকে বলে দেওয়া হলো, ওগো নবী সাহাবী চলে যাও, চলে যাও, চলে যাও, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারি না। নবী সাহাবী বড় মনটা খারাপ হয়ে গেল, মনটা বড় মলিন হয়ে গেল, অন্তরে বড় একটা বাসনা আশা নিয়ে এসেছিলেন। আল্লাহ নবী যখন আমাকে পাঠিয়েছে এই জায়গাতে আর ফেরত হবে না, কিন্তু নবীর ভরসাটা সম্পূর্ণ রূপে যেন বন্ধ হয়ে গেল। মনটা খারাপ করে নিয়ে গুটি 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 পায়ে এবার নিজের বাড়ির দিকে এগিয়ে আসছে। ও বাবা ভাইরা, আল্লাহ নবী সাহাবী ফিরে আসে আর পিছন থেকে ঘরের ভিতর থেকে মেয়েটা বেরিয়ে এসে আব্বাজানকে ডেকে বলে, আব্বাজান, আব্বাজান তাড়িয়ে দেবেন না আব্বা, ফিরিয়ে দেবেন না গো আব্বা। ও বাবা, আব্বাজান কোন ছেলেটাকে ফিরিয়ে দেন গো? এই ছেলেটাকে ফিরিয়ে দেওয়া আর আমার নবীর সঙ্গে অমর্যাদা করা, এ দুটো তো একই হবে। আল্লাহ নবীর সঙ্গে যদি অমর্যাদা করা হয়, কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমি সুদর্শনিয়া মেয়ে আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আপনি এই ছেলেটা ফিরিয়ে দেওয়া, নবীর অভিভাবকত্ব উকালিত্বটাকে আপনাকে রিজেক্ট করা আর নবীর অমর্যাদা করে সেই মানুষটা জান্নাতে যাবে, এটা কখনো বিশ্বাসযোগ্য নয়।
আপনি জানেন মানুষের যত সৌন্দর্য থাকুক, চেহারার লাবণ্যময়তা থাকুক না কেন, মরার পরেতে কবরে শোয়ানো হয়। 2-4 ঘন্টা পার হতে না হতে এবার বড় বড় ওই কবরের ভিতরের পোকা মাকড় গুলো এসে ওর চেহারাকে উদ্দেশ্য করে এবার কামড়ানোর জন্য প্রস্তুত, প্রিপারেশন হয়। আব্বাকে ডেকে বলছেন, আব্বা জান, এই ছেলেটাকে ফিরিয়ে দিলে নবীর অমর্যাদা করা হবে, মরে যাওয়ার পরে কবরে শোয়ালে আমার তো এ দেহের বিন্দুমাত্র আর কোনো মূল্য থাকবে না, ফেরত দেন না। নবীকে ইজ্জত দিলে কিয়ামতের মাঠে ইজ্জতের জায়গা আল্লাহ দান করে দেবেন, জোরে হবে না? ও বাবারা, আল্লাহ নবী সাহাবী হযরত সালামী রাদিয়াল্লাহু আনহু কিছুটা রাস্তা যখন গেল, পিছন থেকে ওই সময় বাড়িওয়ালাটাকে ডাক দিয়ে বলে, ও সালামী, চলে এসো, চলে এসো, তুমি আমার বাড়িতে ফিরে এসো। আমি তোমার জন্য আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে রাজি। আল্লাহ নবী সাহাবী মনটা বড় খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে, জীবনের এবার মনের আশাটা মিটে যাবে। আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে ঘরের দরওয়াজার গোড়ায় চলে গেল। ওই মেয়েটাকে ডেকে বলতে লাগে, ও আল্লাহ বাগের বান্দি, একটা বার কি চিন্তা ভাবনা করে বলেছো? তুমি কি এটা সুচিন্তিত মতামত তোমার? ওই সময় বান্দি বলে, হা হা হা, নবীর প্রস্তাবটা মেনে নিলাম, আল্লাহ নবীর দাবিটা মেনে নিলাম। বাবাজি, আল্লাহ নবী সালামী রাদিয়াল্লাহু আনহু কে বলা হলো, ও নবী সালামী, চলে যাও, চলে যাও, বাড়িতে গিয়ে নতুন পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করো, কিছু টাকা পয়সার ব্যবস্থা করো। আমার মেয়ের সঙ্গে আজ রাতে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী মনটা বড় আনন্দে বাগে বাগ, আস্তে আস্তে গুটি গুটি পায়ে কদমটা বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ নবীর নিকটে এসে আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামীকে ডেকে বলে, বাবা সাদ, ও আমার নবী সাহাবী সাদ, বলো কি খবর নিয়ে গেলে? আল্লাহ নবী সাহাবী সালামী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা জমিনের ওই ধনী পরিবারের মেয়েটা আমার সঙ্গে বিবাহে রাজি হয়েছে। যদি বলি চিল্লে হবে না, নারী তাকবীর। বিশ্বনবী বললেন, বাবা, বিবাহ যদি করতে হয় তাহলে বিবাহের তো দেনমোহর দিতে হবে। কি দিতে হবে বাবা? দেনমোহর, যেটাকে মোহরানা বলে। ওই মোহরানা যদি না দিতে পারো তাহলে একটা ছেলে একটা মেয়ে তার সমস্ত কিছু সম্ভবকে, আপনার ওগুলোকে সে কখনো নিজের অধিকার করতে পারে না। যেমন ভাবে লক্ষ্য করে দেখবেন, সমাজের মাঝখানে এমন অনেক মানুষ রয়েছে যিনি 30 বছর ঘর সংসার করেছেন, এখনো পর্যন্ত বিবির মোহরানা বলেন আর ওই দেনমোহর, সেটাকে পরিপূর্ণতা এখনো আদায় করেনি। এরকম আমাদের সমাজের মুসলমানের সংখ্যা বা থাকে কি থাকে না? জি, একেবারে যখন সোজা কাট হয়ে যায়, আর সেই সময় বিবিটাকে কানের গোড়ায় গিয়ে বলতে হয়, আমার উপরে আপনার যে একটা ন্যায্য মূল্য আপনি পাওনা ছিল, আমি সম্পূর্ণ রূপে আপনাকে মাফ করে দিলাম। একটাবার ভাবে যার নিজের দেহটাকে আপনার জন্য উৎসর্গ করে দেয়, ওই উপযুক্ত তার সম্পদ যিনি তার মালিক হওয়ার হকদার, সেই মানুষটা কিভাবে একটা
মেয়ের সঙ্গে 30 বছর 40 বছর 50 বছর তার সঙ্গে সংসার জীবন করার পরেও তার ন্যায্য মূল্যটা তাকে এখনো পর্যন্ত মিটিয়ে দেয় না। আর নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন তো সম্পদ আর অর্থ আমার কাছে নাই, কি হবে? বিশ্ব নবী বললেন, বাবা সম্পদ জোগাড় করার জন্য চলে যাও, আমার একজন ধনী সাহাবী, নাম হলো তার হযরত উসমান গনি, চেনো না? ওই উসমানের কাছে গিয়ে বলো, বিশ্ব নবী আমাকে আপনার নিকট পাঠিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু নিকটে গিয়ে হযরতে উসমানকে সালাম দিলেন। সালামের জবাবটা গেল। আল্লাহ নবী সাহাবী সময় বলে, ও আমার নবী সাহাবী উসমান, আবার উসমান, আমার নবী আপনার নিকটে আমাকে পাঠিয়েছে। আমার সঙ্গে আল্লাহ নবী একটা মেয়ের বিবাহের ব্যাপারে আল্লাহ নবী ওকালতি করে তার সঙ্গে আমার নবী আমার বিবাহ দিতে চায়। ও নবী সাহাবী উসমান, আমার বড় টাকার দরকার, আমার বড় অর্থের দরকার, আল্লাহ নবী আপনার নিকটে আমাকে পাঠালে, এখন আপনি যদি কিছু দেন তাহলে আমার বিবাহের কাজটা সম্পন্ন হতে পারে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু কিছু অর্থ তাকে সাহায্য করলে। ও বাবারা, আল্লাহ নবী সাহাবী সাথ ছুটে 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 ওই টাকাটাকে নিয়ে মদিনা বাজারে চলে গেল। মদিনা বাজারে যাওয়ার পরে নিজের জন্য একটা সুন্দর জামা ব্যবহার করবেন বলে নিয়েছে, ওটাকে একটা অর্থ দিয়ে ক্রয় করলেন। বাবা, এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবী ওই নতুন পোশাকটাকে নিয়ে, বিবাহের জামাটাকে নিয়ে ওই দোকান থেকে বেরিয়ে যখন বাইরে এলো, আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় টোটাল মদিনার বাজারে সমস্ত মানুষগুলো যেন আনাগোনা 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 করে, এদিকে ওদিকে ছোটাছুটি করে। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহুর মনে সন্দেহ হলো। ও বাবা ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবীকে ডেকে বলে, ও নবী সাহাবী কোথায় যাবে? কেন দৌড়া দৌড়ি করে, কেন ছোটাছুটি করে? আল্লাহ নবী সাহাবী বলে, ও নবী সাহাবী সাদ সালামী, তুমি কি জানো না আল্লাহ নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার নবী যুদ্ধের তামামা বাজিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনবা পরে নিজের পরিধানের ওই জামাটাকে নিয়ে আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে পিছনের দিকে চলে গেল। যে দোকান থেকে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু বিবাহের জন্য জামা কিনলে, ওই জামাটাকে নিয়ে দোকানদারের কাছে গিয়ে বলে, ওগো দোকানদার, আপনি কি আমার জামাটাকে ফেরত নেবে? এই জামাটা নিয়ে এলেন, এই জামাটার পরিবর্তে আমাকে একটা যুদ্ধের জন্য উপযুক্ত যুদ্ধের একটা পোশাক আপনি আমাকে দেন। নবী সাহাবীর কথাটা শুনে দোকানদার বলছেন, বাবা তোমার তো আজকে বিবাহ হবে, বিবাহের দিনে কি কেউ যুদ্ধের পোশাক পরে? বরং দেহের যে ব্যবহার পোশাক পরিধানের জামা ব্যবহার করবে, ওটা দেখতে সৌন্দর্যমণ্ডিত হবে, ওটার চাকচিক্যতা থাকবে এবং সেটা রেশমি কাপড় হবে, নরম সফট কাপড়। আর আপনি যে কাপড় ব্যবহার করবেন, লোহার বর্ম ব্যবহার করবেন বলছেন কেন? নবী সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোকানদারকে ডেকে বলছেন, ভাই আল্লাহর নবী যুদ্ধের দামামা বাজিয়েছে, আর ওই জিহাদের ময়দানে আমি সাদ সালামী যদি না গিয়ে আমি আমার যদি বিবির সঙ্গে খোশ গল্পতে বাসর ঘরে যদি আমি মেতে থাকি, জিহাদের ময়দানে যদি নবীর দেহের এক ফোঁটা রক্তও আল্লাহর জমিনে পড়ে যায় কিয়ামতের দিন, আল্লাহর দরবারে আমি নবী সাহাবী বড় লাজবাব হয়ে যাব। আমি যদি জিহাদের ময়দানে থাকি
আমার অবস্থায় থাকাকালীন বিশ্বনবীর দেহ থেকে এক ফোঁটা রক্ত আল্লাহর জমিনে পড়তে দেব না। আর আমি জিহাদে যাব না, আমি থাকবো আনন্দে, নবী থাকবেন জিহাদের ময়দানে কষ্টে। এটা কখনো হতে পারে না। ইমানের বলে বলিয়ান একটা যুবক ছেলে, তরুতাজা যুবক, বর্তমান সময়ের যে সমস্ত যুবকেরা যারা ইসলাম থেকে দূরে সরে থাকবার কারণে নবীর সুন্নাতের পাবন্দিকতা হয় না, নবীর সুন্নাতের বিন্দুমাত্র দ্বিধা করে না। আর নবী সাহাবী, যে সাহাবীর কথা বললাম সাদ, ইনিও একজন যুবক, বর্তমান সময়ের যুবক। এই সাদ যিনি ইসলামের জন্য নিজের জীবন কোরবান করবেন। অপরদিকে লক্ষ্য করে দেখেন, বর্তমান সময়ের যুবকগুলো সব দুনিয়ার যত হারাম, নাফরমানি, শরিয়াত বর্হিত সমস্ত নাপাক কাজের সঙ্গে জড়িয়ে। একদিকে বর্তমান যুবকদের হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, ওটার দ্বারা সারা রাত কিভাবে অতিবাহিত হয় ও নিজেও বলতে পারে না। ফজরের যখন আজান হয়, এবার তখন কাপড়টা টেনে পুরো লম্বা লম্বি হয়। ফজরের টাইম, সারা রাত কিভাবে গেছে হোশ থাকলে না। সকালবেলা বেলা যখন 10টা বাজে, মা তখন ওই ঘরে গিয়ে এবার কচিরে ডাকতে গেল। কচি ছিল খাটে, এখন যে কচির ব্যবহারের যে কাপড় পরিধানের বস্ত্র যেটা পরে শুয়েছিল, সারা রাত এতটা ফ্রি ফায়ারের জিকির চল গেছে রে বাপ, গার কাপড় আর গার সাথে নেই। খাটের তলায় দেখি বাপ লোটাপুটি খাচ্ছে। যারা যুবক ছেলে, সমাজের যে সমস্ত যুবক ছেলেরা রাত অতিবাহিত করে, রাত জাগরণ করে, বিভিন্ন খারাপ নোংরা সিরিয়াল, টিভিয়া, বিভিন্ন রকম এই ফোনের ভিতরে নোংরা ছবি দেখেছে, কিয়ামতের মাঠে ময়দানের মাশারে লক্ষ্য করে দেখবে, দুনিয়ার মুখে আমার 25 সংখ্যা ছিল 2টো, বিয়ে হয়েছে 1টা 2টো 3টে হলি খুব বেশি বেশি 3টে কচির বাপ হয়েছে। কিন্তু মরার পরে যখন কবর থেকে ঠেলে হাসরের মাঠে উঠেছে, এদিক থেকে দেখা যাচ্ছে 70টা কচি বাপ বাপ বলে ডেকেছে, বোঝেন না? বাম দিক থেকে দেখা যাচ্ছে 1000, একটা লোকের 1000টা সন্তান বাপ বাপ বলে ডাকে। সামনের দিক তাকাচ্ছে বলতে 1 কোটি সন্তান। এর তো তখন মাথায় হাত, এই সমস্ত সন্তান তো আমি নিজে পয়দা করিনি। তা হলো যারা পৃথিবীর বুকে হারাম নাপাক ছবি দেখে সমাজের মাঝখানে যে সমস্ত যুবক ছেলেরা নিজের পুরুষত্ব হারিয়েছে, এই সমস্ত পুরুষত্বহীনতা ছেলেরা কিয়ামতের মাঠে লক্ষ্য করে দেখবেন, নিজের ইজ্জত সম্ভ্রম এবং নাপাক হারাম জিনিস দেখবার কারণে কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে সবচাইতে বেশি লজ্জিত, অপমানিত অবস্থায় আল্লাহর সম্মুখে দাঁড়াবে। এও যুবক, আর নবীর যে সাহাবীর কথা বলছি নাম তার সাদ সালামি, এও একটা যুবক। যে যুবক ইসলামের জন্য নিজের জীবন কোরবান করার জন্য নিজের বিয়ের জামা রিটার্ন দিতে গেছে দোকানদারের কাছে, আর দেহে যে পোশাক ধারণ করবে ওটা হচ্ছে ইসলাম বাঁচানোর জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিজের দেহে একটা লোহার পোশাক কেনার জন্য ফিরে গেলেন। জোরে হবে না? এই চিল্লে হয় না বাবা? তাকবীর দাও না, নারে তাকবীর। এরা হলো ইসলামের পাগল, এরা হলো নবীর পাগল। ইসলামটাকে দুনিয়ায় জিন্দা রাখতে গিয়ে এরা পাগল। আর এই পবিত্র ঈদ গেছে না, আমাদের ছেলেগুলো 1 মাস রোজা রেখেছে, এখন ঈদ পালন করবে। কচিডারের সাথে যদিও বাপ নিয়ে গেছে, বলতে চাঙ্গা খসির একটা জামা কাপড় দিতে হবে। 12 বছর 13 বছরের খোকা, বাপ একটা ভালো শখ করে সুন্দর একটা জিন্সের প্যান্ট কচি পরবে। কচি বলতেছে ও লোব না, দাপনা রেখে এরকম জাল জাল নেট নেট মতো থাকে, ছেঁড়া ছেঁড়া ভাব থাকে, ওই লেবে। এই সতর যেটা ঢাকবার ব্যাপারে ইসলাম তাকে বারবার বলেছে, পুরুষের তার সতর নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত একটা পুরুষের সতর। এমন কাপড় পরেছে, এখনকার ছেলেদের তো প্যান্ট পরার স্টাইল দেখলি মাথা খারাপ।
প্যান যদি পরে নাভির ওপর থাকে না, নিচে। আর ওই অবস্থায় যদি বসে, পেছন দিক দিয়ে তাকালে দেখবা পুরো চীনের সুড়ঙ্গ দেখা দেয়। আবার বলে কি ব্র্যান্ডেড কোম্পানির প্যান পরিস দেখ না, 1000 টাকার কাপড়, যে কাপড় দ্বারা তোমার দেহের ইজ্জত থাকতে পারোনি, এর থেকে লজ্জার আর বেহায়াপনা তার কি থাকতে পারে? দেখে দেখে ঠিক ছেঁড়া ব্যান্ডাই, কত বড় বেহায়া চিন্তা। আর নবী সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু পোশাক, এও পোশাক পরতেছে আর ও পোশাক পরে, লোহার জং। কোথায় যাবে? জিহাদের ময়দানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিজের দিকে একটা বাবা সুন্দর করে একটা জিহাদের পোশাক পরে আস্তে আস্তে গুটি 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 বায়ে জিহাদের ময়দানে যখন চলে গেল, আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সালাম দিলেন। আল্লাহ নবী হতবাক হয়ে গেল। আল্লাহ নবী ডেকে বলে, ও বাবা সাহাবী সাদ, আজকে তোমার বিবাহ হবে, আজকে তোমার বাসরাত হবে বাবা, কেন তুমি জিহাদের ময়দানে এলে? আল্লাহ নবী সাহাবী চোখ ভরা পানি নিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি জিহাদের ময়দানে, হুজুর আপনি যদি জিহাদ করেন, আমি আমার বিবিকে নিয়ে ফুলসজ্জার ভিতরে থাকবো না। না হুজুর, আপনি থাকবেন বিপদে, আমি আপনার সাহাবী আনন্দের ভিতরে থাকবো, হতে পারে না। আল্লাহ নবীকে একটা বিপদের ভিতরে ফেলে আমি নবী সাহাবী কখনো আনন্দ পেতে পারি না। জোরে বলে, চিল্লে হয় না, নারে তাকবীর। আপনার বিপদে ফেলে কিভাবে আমি ফুলসজ্জার ঘরের ভিতরে আমি চুপটি মেরে আনন্দে বসে থাকতে পারি? না, যে নবীর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবী বলে, পৃথিবীর বুকে কোন মানুষ ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ পিতামাতা, সন্তান, বিবি, বাল বাচ্চা, এক কথায় তাম দুনিয়ার মানুষ অপেক্ষা যতক্ষণ না নবী তোমার কাছের না হয়, সে মানুষটা কখনো আর যাই হোক মোমেন হয় না। আর যে মোমেন হয় না, আচ্ছা ওর কবরে আল্লাহ হেঁটোবানি বাপ তুলবে কি তুলবে না? বুঝতে পারো নি? আসমানি বাস দেবে। যারা আল্লাহর হুকুমের প্রতি যারা জীবন পালন করেনি, ঈমান হারা হয়ে যারা কবরে যায়, আচ্ছা ওই ঈমান হারার কবরে কি আল্লাহ রহমত দেবে বলে মনে হয়? নবীর সাহাবী সাদ সালামি নবীর পাশে এবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কোন বেঈমানের ক্ষমতা আছে আপনার দেহের একটা পশম স্পর্শ করতে পারে? আমি জিন্দা থাকতে আপনার দেহ থেকে এক ফোঁটা রক্ত আল্লাহর জমিনে ঝরতে দেব না। জোরে বলবেন না? এ বাবা, খেয়ে টেয়ে বসেছো না না খেয়ে? হ্যাঁ, শেষে তাবারুকের ব্যবস্থা আসতো, ওই রান্না হচ্ছে। সুবহানাল্লাহ বলতে বলে জোর দেখো দিন, মানে মুরগি খেয়ে খেয়ে পুরো পোল্ট্রির মতো হয়ে গেছে। ও বাবা ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে বাবা জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা যায়, জিহাদের ময়দানে বেঈমান বেদিন কুফারে কুরাইশদের তলোয়ারের আঘাতে সাদ সালামীর দেহটা যেন ক্ষত বিক্ষত হয়ে যায়। আল্লাহ নবী সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু ওই জিহাদের ময়দানে আল্লাহ
আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে এবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইসলামটাকে জিন্দা রাখতে গিয়ে হুজুর আমার দেহটা বেঈমানেরা বেদিনেরা আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তামাম দেহটা দাদ্দার দাদ্দার করে রক্ত গড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনটা যেন রক্তে লাল হয়ে যায়। আল্লাহ নবী বলে, বাবা ও আমার স্বামী সালামি, একটা বার চিন্তা ভাবনা করে বলো, আজকে তোমার দেখে থাকবে, আজকে তোমার দেখে একটা নতুন পোশাক, বিভাগের পোশাক থাকবার কথা ছিল গো বাবা। জিহাদের ময়দানে যদি বাবা না আসতে, তাহলে তোমার দেহটাকে ক্ষত বিক্ষত করতে পারত না। আল্লাহ নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইসলামটাকে জিন্দা রাখতে গিয়ে হুজুর যদি আমি শহীদ হয়ে যাই, হুজুর যদি আমার জীবনটাও কুরবান হয়ে যায়, তাতেও আমি বিন্দু মাত্র পরোয়া করি না বাবা। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সালামি ওই জিহাদের ময়দানে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জিহাদের ময়দানে শহীদ বান্দাগুলোকে যখন একত্রিত করলেন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আমার সালামি রাদিয়াল্লাহু আনহু শহীদান বান্দাগুলোর সাথে তার লাশ মোবারকটা দেহে রক্তে রঞ্জিত। আল্লাহ নবী চোখে পানি ধরে রাখতে পারে না। আল্লাহ নবী এত কান্না কাঁদে, এতটা নানাসারি করে। আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করে দেখে নবী কাঁদে। কিছু সময় পরে আমার নবী জবান দিয়ে যেন আল্লাহ পাক একটা হাসি ফুটিয়ে দিয়েছে, জোরে বলি। নবী সাহাবীরা দেখলেন নবী কাঁদছেন। দেখুন দৃশ্যটা যখন, এটা খুবই মন খারাপের আক্ষেপে আল্লাহ নবী সাহাবীরা দেখলেন ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে বিশ্ব নবী আবার আসমানের দিকে তাকিয়ে আবার মুচকি হাসি দেয়। আল্লাহ নবী সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছিলেন? হুজুর আপনি কেন আবার হাসলেন? আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাকের আসমানের দিকে আমি যখন তাকালাম, আহারে আমি আল্লাহ নবী যেন লক্ষ্য করে দেখি, আমি আল্লাহ নবী যেন আসমানের দিকে তাকিয়ে দেখি, আমার সাহাবী হযরত সালামি রাদিয়াল্লাহু আনহু দেখতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তার দুটো কাঁধেতে দুটো ডানা দান করেছে। আমার সাহাবী সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডানার উপরে ভর করে আস্তে আস্তে গুটি 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 ভাই যেন মনে হয় আল্লাহ পাকের আসমানের দিকে তিনি উঠতেছে। আমার সাহাবী সালামি রাদিয়াল্লাহু আনহুকে নেওয়ার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতের হুরেরা একে অপরের টানাটানি করতে লাগে, একে অপরের প্রতিযোগিতা করে। আহারে আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, আমার সাহাবী সালামি রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে যার বিবাহ হলো না, ওই সালামি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ পাকের জান্নাতের হুরেরা স্বামী হিসাবে তাকে গ্রহণ করার জন্য একে অপরে তারা যেন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, জোরে বলি। এটা হলো দুনিয়ার বুকে বান্দা যদি আল্লাহর জন্য নিজের জীবন কুরবান করে, আল্লাহর জন্য বান্দা যদি নিজের জীবন উৎসর্গ করে দেয়, তাহলে নিছক ওই বান্দা মরে যাওয়ার পরে
আল্লাহ পাক তার জন্য আল্লাহ দয়ার জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেবে। জোরে হবে না? আর যারা দুনিয়ার জমিনে যারা আল্লাহর নাফরমানি করে চলে, দুনিয়ার বুকে যারা হারাম খাদ্যগুলো খেয়ে জবানকে যারা কলুষিত করে, দেখবে কিছু কিছু হারামখোর দুনিয়ায় আছে, হারাম যখন খায় ওরে আবার হারামখোর বললি ওর আবার গা জ্বালাবে। কেউ যদি নিজের অর্থের আল্লাহ সামর্থ্য দেওয়ার কারণে হজ করে যদি কেউ হাজি হয়, তাহলে হারাম খেয়ে সে হারামি হবে না। বুঝতে পারোনি? যদি কারো দেহে হারামের রক্ত থাকে, এখন হারামখোরের যদি হারামখোর বলা হয়, ওর গা জ্বালা দিলে বুঝতে হবে ও আবু জাহালের বংশধর, আর না হলে ফেরাউনের বংশধর। নিজে হারাম খাবে, সুদের লেনদেন করবে, সমিতির টাকা খাবে, তারপরে তো হারামখোরকে হারামখোর বললে ওর গা যখন জ্বালা দেবে তখন বুঝতে হবে এ হলো চরম নবীন দুশমন। সমাজের মাঝখানে এরকম হারামখোর আল্লাহ দুনিয়া জমিনে অহরহ দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা ইতি বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেককে পাক মাহফিলে আসবার জন্য অনুরোধ করি। আপনারা কম বেশি অনেকেই জানেন, অবগত আছেন, গতকালকের সিচুয়েশন কন্ডিশন একটু অন্যরকম ছিল। আমার গতকালকের মাহফিল ছিল সুন্দরবন, যে জায়গায় জলসা কালকে করতে গেছি বাবা, জলসা শেষ সবে মাত্র আমাকে ওই নৌকাতে চড়িয়েছে, 2-3 মিনিট জাতি না জাতি, এমন ঝড় আর পানি এলো, একেবারে জানো সামনাসামনি জানো কিয়ামত শুরু হয়ে গেছে। লোক আসি মাত্র 3টি, জান যাবে যাবে ভাব। 2-5 মিনিটের নদী হয়তো আলাদা, একদম টানা 2 ঘন্টা নদীর ওপর বসে এরকম পুরো খাবি খাওয়া কন্ডিশন। আর তখন আপনাদের এখানেও পানি হচ্ছে, আর এই পার্শ্ববর্তী ওই জায়গায়। তা গতকালকের মাহফিলে যে সমস্ত আমাদের 24 পরগনার কিছু ভাইয়েরা যারা নাশিদ গুলাকে সুন্দর করে মানুষের কাছে পরিবেশন করেন, পাঠ করেন, তারা গতকাল যথাসাধ্য যতটুকু হয়েছে তারা চেষ্টা করেছে। প্রাকৃতিক এই গোলযোগের কারণে পরিপূর্ণতা হয়তো পাইনি, তারাও আমি কম বেশি শুনলাম ভাইয়েরা এখানে আসবে, এবং সর্বোপরি তারা এসে আপনাদেরকে নাশিদ পরিবেশন করাবে। আমি আপনাদের যে সমস্ত শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনে বান্দা যদি এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল করতে চায়, ওই মুসলমানের উচিত হবে বাপ হারাম খাদ্য থেকে দূরে থাকা। হারাম খাদ্য খেয়ে দেহে যদি রক্ত তৈরি হয়, দেহে যদি মাংস তৈরি হয়, হারামখোরের দেহের মাংস আর রক্ত যতক্ষণ ওর দেহে থাকবে ততক্ষণ পর্যন্ত একটা সাজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কেউ কারোর হক মেরে আল্লাহর খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ তথা হজ ব্রত পালন করতে যায়, ভাইয়ের হক মেরেছে, বোনের হক মেরেছে, কিংবা কোন মুসলমানের হক মেরে ও যদি খানায় কাবা শরীফে ওখানে গিয়ে যদি হজ করে, নবীর মাজারে আদাহারের পার্শ্ববর্তী জায়গা মসজিদে নববীতে যদি নামাজ আদায় করে, ওই মানুষটার ইবাদত, ওই মানুষটার হজ ব্রত আল্লাহর দরবারে নামঞ্জুর তথা গ্রহণযোগ্যতা পাবে না। তার কারণ হারামখোরের ইবাদত আল্লাহর দরবারে নামঞ্জুর হয়, কবুল হয় না। তাই আমার ভাইয়েরা, আজকের মাহফিল আমাদের হোক হারাম বর্জিত একটা জীবন। আল্লাহ আমাদের যা শোনালেন, শোনার চাইতে বেশি বেশি আমলিয়াতের জীবন দান করুন। সকলে বলেন আমিন। একবার দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে একবার সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। ওরা আসবে, আরেকটা কারা আসবেন, তারা আসবে না বললো, তাই তাহলে দোয়া করো আর হবে।
লোক কন্ডিশন আমার আবার মাহফিল উড়িল আল্লাহ আরো পানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমেনা নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে না করে নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বসে ইয়া রাব্বি সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুখতাসার করলাম, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইলাম। আমার এই মাহফিলটা এবছরে অনুষ্ঠিত হয়েছে, আগামী বছর মাহফিলটা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন একটা